Hello dear students, welcome to online tutorial examination of HSC English second paper, especially for the candidates of HSC examination 2020. I hope you will follow this question attentively. Today I shall discuss about right from a verb question number 5 of English second paper. শিক্ষার্থীবৃন্দ 20 মার্কস এক্সাম শিরোনামে আমি তোমাদের রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে 20টি সেন্টেন্সে 20টি রুল নিয়ে আলোচনা করেছি। তোমরা অবশ্যই এই সেন্টেন্সগুলোর ভার্বের কারেক্ট ফর্ম করার চেষ্টা করবে। সাথে সাথে আমি তোমাদেরকে হেল্প করব ওই সেন্টেন্সে কি নিয়মে, কোন নিয়মে তোমাদের ভাবটা কারেক্ট করেছো এটা স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমি তোমাদেরকে হেল্প করব। তবে তোমরা প্রথমেই চেষ্টা করবে প্রতিটি সেন্টেন্সের ভার্বগুলো তোমরা যে অ্যান্সার করবে অ্যান্সারটা অবশ্যই সেন্টেন্সের ধরন দেখে, নিয়ম দেখে তোমরা করার চেষ্টা করবে। তাহলেই তোমাদের একদিকে নিয়মের রিভিশন হবে, অন্যদিকে তোমরা যে এইচএসসি পরীক্ষা দিবে এই এইচএসসি পরীক্ষাও তোমাদের ভালো মার্ক পেতে একটা সুবিধা হবে। I am কৃষ্ট মনসিংহ, লেকচারার ডক্টর শহীদ আকবর আলী সায়েন্স অ্যান্ড টেকনোলজি কলেজ, বালিয়াডাঙ্গি, ঠাকুরগাঁও। তোমরা আমার এই টিউটোরিয়াল এক্সামে যে 20টি সেন্টেন্স আছে রাইট ফর্ম অফ ভার্বসের, এগুলো উত্তর করার সাথে সাথে তোমরা একটা খাতা কলম নিয়ে বসো। কোনটির উত্তর তোমরা সঠিক করতে পেরেছো, কোনটির উত্তর হয়নি, এগুলো তোমরা হিসাব করবে এবং কমেন্ট বক্সে তুমি লিখে দিতে পারো যে স্যার আমার নাম অমুক, আমি এতটির সেন্টেন্সের কারেক্ট অ্যান্সার করেছি, অর্থাৎ 20-এর মধ্যে আমি 10 পেয়েছি, আমি 15 পেয়েছি। ধরে নেবে যদি তোমরা 10-12-র উপরে মার্ক পাও 20-এর মধ্যে, তাহলে ধরে নিতে হবে তোমাদের এই রাইট ফর্ম অফ ভার্বসে তোমাদের ভালো একটা প্রিপারেশন রয়েছে। তাহলে এখন আমরা চলি প্রশ্নপত্রে। তোমরা স্ক্রিনে দুটি সেন্টেন্স দেখতে পাচ্ছ। 1 নাম্বার, হি জাস্ট সি অ্যান অ্যাক্সিডেন্ট। তোমরা এখন বলো, অ্যান্সার এখন বলে ফেলো। সিন হবে না স হবে, হ্যাজ সিন হবে না হ্যাভ সিন হবে? তোমরা কিন্তু এর মধ্যেই বলে ফেলেছো হ্যাজ সিন হবে। থ্যাংক ইউ। বলো তো এখন এখানে হ্যাজ সিন কেন হলো? তোমরা জানো যে বাক্যে জাস্ট, রিসেন্টলি, অলরেডি, লেটলি, ইভেনচুয়ালি এই ওয়ার্ডগুলো থাকলে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আবার শোনো যে সেন্টেন্সের শুরুতেও থাকতে পারে, শেষেও থাকতে পারে, মধ্যেও থাকতে পারে। এই জাস্ট, রিসেন্টলি, লেটলি, ইয়েট, ইভেনচুয়ালি এই ওয়ার্ডগুলো থাকলে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে এখানে হ্যাভ সিনও আছে, কিন্তু এটা হবে না এই কারণে যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে এখানে হ্যাজ সিন হলো। 2 নাম্বার কোশ্চেনে দেখি, ইউ নট সি অ্যান অ্যাক্সিডেন্ট ইয়েট। এখন বলে ফেলো, এখানে হবে, এই তো পেরেছ, হ্যাভ নট সিন। কেন হবে হ্যাভ নট সিন? যেহেতু এখানে
এই সেন্টেন্সের শেষে ইয়েট আছে, এখনো, তুমি এখনো দুর্ঘটনা দেখোনি। হ্যাভ নট সিন। থ্যাংক ইউ। 1 নম্বরের কারেক্ট অ্যান্সার হলো সি। 2 নম্বরের কারেক্ট অ্যান্সার হলো হ্যাভ নট সিন। 3 নাম্বার কোশ্চেন আমরা দেখি, ইজ শি অ্যান অ্যাক্সিডেন্ট অ্যাগো? বলো, উত্তরটা বলো, সি এর কারেক্ট অ্যান্সার কোনটা হবে? এই তো বলতে পেরেছো, স। থ্যাংক ইউ। কেন? বাক্যের শেষে বা বাক্যের শুরুতে যেখানে থাকুক না কেন, যদি এই অ্যাগো, বিফোর, ইয়েস্টারডে, লং লং অ্যাগো, ওয়ান্স, এই ওয়ার্ডগুলো থাকে, অতীতকালের চিহ্নগুলো থাকে, তাহলে ভার্বের পাস্ট ফর্ম হয়। থ্যাংক ইউ। এবার বলে ফেলো, ডিড হি সি অ্যান অ্যাক্সিডেন্ট ইয়েস্টারডে? বলো, এই সি এর উত্তর কি হবে? তোমরা বলেছ বি। নো, বিটা হবে না। কেন? কেন স্যার, কেন বিটা হবে না? এখানে তো ইয়েস্টারডে আছে, ইয়েস্টারডে অ্যাগো থাকলেও এখানে এই সিটা স হবে না। কারণ তোমরা দেখবে যে সাবজেক্টের পূর্বে ডিড আছে, সাবজেক্টের পূর্বে ডিড থাকলে মূল ভাব আবার প্রেজেন্ট ফর্মেই থেকে যায়, তাহলে উত্তর হবে ডি। থ্যাংক ইউ। তাহলে 3 নাম্বারের অ্যান্সার হলো স, কিন্তু 4 নাম্বারের অ্যান্সার হলো সি। এটা অবশ্যই খেয়াল রাখবে, অনেক ছাত্রই শুধু ইয়েস্টারডে অ্যাগো দেখেই তারা মূল ভাব পাস্ট ফর্ম করে দেয়, কিন্তু দেখে না তারা সাবজেক্টের পূর্বে কোন সাহায্যকারী ভাব রয়েছে। এবার 4 নম্বর কোশ্চেনে আমরা চলে যাই। হি গো টু ঢাকা নাও। সে এখন ঢাকা যায়। বলো, গো কি হবে? অনেকে বলেছে তোমরা গোজ হবে। নো, এখানে গোজ হবে না। তাহলে কি হবে? আবার চিন্তা করো। ইজ গোয়িং। থ্যাংক ইউ। অ্যাবসলিউটলি কারেক্ট। কেন বলো, হোয়াই ইজ গোয়িং? ও, তোমরা বলেছো অনেকেই যে বাক্যে যদি নাও এবং এট দিস মোমেন্ট থাকে তাহলে ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। থ্যাংক ইউ। ভার্বের পূর্বে এমিজার বসে এবং ভার্বের সাথে আইএনজি যোগ। এই ইজ গোয়িং কেন করলা? এই নাও দেখে। থ্যাংক ইউ। হি হ্যাড হার নাও। বলো তো, এখানে হ্যাড কি হবে? ইজ হেটিং। নো, ইজ হেটিং হবে না। আরেকবার চিন্তা করো, কেন স্যার এখানে নাও আছে, এখানে ইজ গোয়িং হলো? তাহলে এখানে তো নাও আছে, এখানে ইজ হেটিং হতে পারে, হবে? নো, এখানে অবশ্যই কিছু ব্যতিক্রম আছে। বলো, চিন্তা করো। এই তো একজন পেরেছো, হ্যাডস হবে। থ্যাংক ইউ। বলো তো কেন হ্যাডস হবে? হ্যাডস কেন হলো? এটাতে নাও আছে, এখানে হ্যাডস ইজ হেডিং হওয়ার কথা। এই তো একজন পেরেছে। কি হবে বলো, কেন হলো? স্যার, কিছু কিছু ভাব আছে যে ভাবগুলো মাইন্ড দ্বারা সম্পাদিত হয়, মাইন্ড, মন দিয়ে, যেমন রিমেম্বার, অনার, রেসপেক্ট, সি, হ্যাড, এই ভাবগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় না, অর্থাৎ ভার্বের পূর্বে এমিজার হয় না এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় না, একটু প্রেজেন্ট ফর্মেই থাকে। থ্যাংক ইউ না থাকলেও হ্যাডস হবে। এটা খেয়াল রাখবে। এই সেন্টেন্স গুলো তোমাদের বিভিন্ন ভর্তি পরীক্ষায় এবং চাকরির ক্ষেত্রে থাকে। এই ব্যতিক্রম গুলো অবশ্যই তোমরা খেয়াল রাখবে। এবার 7 নাম্বার কোশ্চেন, হি গো টু ঢাকা অ্যান্ড স দ্য জু। তোমাদেরকে বলতে হবে এখানে গো এর কারেক্ট ফর্ম কি হবে। এই তো অনেকে বলতে পেরেছ ওয়েন্ট হবে, কিন্তু ওয়েন্ট কেন হবে তোমাদেরকে বলতে হবে। এই, থ্যাংক ইউ। তোমরা বলতে পেরেছ যে এন্ড দ্বারা যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সে, অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্সটি এন্ড যুক্ত দ্বারা থাকলে দুটি ভাব একই টেন্স হয়, অর্থাৎ একটি পাস্ট হলে অন্যটিও পাস্ট। তাহলে এখানে স অপর ভাবটি স এখানে পাস্ট ফর্ম, তাহলে গোটাও পাস্ট ফর্ম হবে, অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্সে দুটি ভাব একই টেন্স হয়, একটা যদি প্রেজেন্ট হয় অন্যটাও প্রেজেন্ট, একটা যদি পাস্ট হয় অন্যটাও পাস্ট। থ্যাংক ইউ। তাহলে এখানে হবে ওয়েন্ট। হি গো টু ঢাকা স দ্য জু। বলে ফেলো, গো কি হবে?
স্যার ওয়েন্ট। কেন? কেন ওয়েন্ট হবে? স্যার এখানে স আছে, এখানে ওয়েন্ট হবে? নো, রং অ্যান্সার। তাহলে কি হবে? এইটা একজন বলতে পেরেছে। স্যার সিম্পল সেন্টেন্সে দুটি ভাব থাকলে একটার সাথে আইজি যুক্ত হবে। কেন? এটা কিভাবে সেন্টেন্স সিম্পল সেন্টেন্স? স্যার এখানে কোনো কনজাংশন নাই, আর দুটি ভাব আছে, একটা স একটা হলো গো। তাহলে আর 8 নাম্বারের অ্যান্সার হবে গোয়িং। থ্যাংক ইউ। তাহলে দুটি সেন্টেন্স কিন্তু দেখতে একই। এখানে এন্ড দ্বারা যুক্ত কম্পাউন্ড সেন্টেন্স, এখানে কিন্তু এটা সিম্পল সেন্টেন্স। খেয়াল রাখবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার 9 নাম্বার কোশ্চেনে চলে যাই। ইফ হি গোজ টু ঢাকা, যদি সে ঢাকা যায়, হি ভিজিট দ্য জু। বলো কি উত্তর হবে? থ্যাংক ইউ, খুব তাড়াতাড়ি বলতে পেরেছো। উইল ভিজিট। কেন? কেন? স্যার কমপ্লেক্স সেন্টেন্সটি ইফ দ্বারা যুক্ত থাকলে ইফের পরের ভাবটি প্রেজেন্ট ফর্ম হলে অপর ভাবটির পূর্বে শ্যাল উইল বসে, অর্থাৎ ফিউচার ইনডিফিনিট হয়। আবার বলো। কমপ্লেক্স সেন্টেন্সটি ইফ দ্বারা যুক্ত থাকলে ইফের পরের ভাবটি প্রেজেন্ট ফর্ম হলে অপর ভাবটি প্রেজেন্ট ফিউচার ইনডিফিনিট হয়, অর্থাৎ ভার্বের পূর্বে শ্যাল উইল বসে এবং ভার্বের সাথে ভার্ব প্রেজেন্ট ফর্ম হয়। ইফ হি গোস টু ঢাকা, যদি সে ঢাকা যায়, হি উইল ভিজিট দ্য জু। থ্যাংক ইউ, সুন্দর হয়েছে, উইল ভিজিট। এবার আমরা দেখি, ইফ হি ওয়েন্ট টু ঢাকা, হি ভিজিট দ্য জু। যদি সে ঢাকা যেত, হি ভিজিট দ্য জু। বলো অ্যান্সার কি হবে? এই তো অনেকে বলতে পেরেছ, এখানে হবে উড ভিজিট। কেন উড ভিজিট হলো? এখানে উইল ভিজিট, এখানে উড ভিজিট। যেহেতু ইফের পরে ভাবটা পাস্ট ফর্ম, তাহলে ইফের পরে ভাবটা পাস্ট ফর্ম হলে অপর ভাবটার পূর্বে উড মাইট তিনটির যে কোনো একটা বসাতে হবে। তাহলে এখানে হলো উড মাইট। থ্যাংক ইউ। এবার 11 নাম্বার, মামুন অ্যাক্টস অ্যাজ ইফ হি বি এ লিডার। ও, দ্রুত দ্রুত অ্যান্সার করে ফেলছো। ওয়ার, থ্যাংক ইউ। কেন? যে দুটি ক্লোজ অ্যাজ ইফ অ্যাজ দো দ্বারা যুক্ত থাকলে প্রথম ভাবটি প্রেজেন্ট ফর্ম হলে পরের ভাবটি বি থাকলে ওয়ার হবে, এবং মূল ভাব থাকলে হবে পাস্ট ফর্ম। তাহলে অ্যাজ ইফ দ্বারা যুক্ত আছে, প্রথম ভাবটা প্রেজেন্ট ফর্ম আছে অ্যাক্টস, এই জন্য বিটা ওয়ার হয়ে গেল। থ্যাংক ইউ। হাসান বিহেভড অ্যাজ ইফ হি বি এ লিডার। বলো কি হবে? ওয়ার হবে? নো, ওয়ার হবে না। আবার চিন্তা করো, ওয়াজ হবে? নো, ওয়ার হবে না, ওয়াজ হবে। তাহলে কি হবে? হ্যাড বিন। থ্যাংক ইউ। কেন? হ্যাড বিন হলো অ্যাজ ইফ এর পূর্বের ভাব, প্রথম ভাবটা যদি পাস্ট ফর্ম থাকে, তাহলে পরের ভাবটি পাস্ট পারফেক্ট টেন্স হবে, অর্থাৎ বি থাকলে হ্যাড বিন হবে, আর মূল ভাব থাকলে হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। থ্যাংক ইউ, বলতে পেরেছো। 13 নম্বর কোশ্চেনে আমরা চলে যাই। দ্য ফার্মার্স ওয়ার্ক ইন দ্য ফিল্ড সিন্স মর্নিং। বলো, চিন্তা করো। দ্য ফার্মার্স ওয়ার্ক ইন দ্য ফিল্ড সিন্স মর্নিং। হ্যাভ ওয়ার্কড হবে, হ্যাভ বিন ওয়ার্কিং হবে, ওয়াজ ওয়ার্কিং হবে, না ওয়ার্ক হবে? এই তো, থ্যাংক ইউ, বলতে পেরেছো, হ্যাভ বিন ওয়ার্কিং। হোয়াই? স্যার বাক্যের শেষে সিন্স, এই যে সিন্স যুক্ত দীর্ঘ সময়, সকাল থেকে, সিন্স মর্নিং, সকাল থেকে। সেন্টেন্সের শেষে যদি ফর এবং সিন্স যুক্ত দীর্ঘ সময় উল্লেখ থাকে, তাহলে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। থ্যাংক ইউ ভার্বের পূর্বে হ্যাভ বিন হ্যাজ বিন বসে এবং ভার্বের সাথে আইএনজি হয়। সুন্দর হয়েছে। এবার 14 নম্বর কোশ্চেনে দেখি। রবার্ট ব্রুস ফাইট উইথ এনিমিজ ফর এ লং টাইম। তাহলে এখানে ফর এ লং টাইম দীর্ঘ সময় আছে, তাহলে কি হবে বলো? থ্যাংক ইউ, হ্যাড বিন ফাইটিং। হোয়াই হ্যাড বিন ফাইটিং? এখানে তো হ্যাজ বিন ফাইটিং হতো, স্যার এটা অতীতকালের, রবার্ট ব্রুস ফাইটিং এটা অতীতকালের ঘটনা, এই জন্য এখানে হলো হ্যাড বিন ফাইটিং। থ্যাংক ইউ। এবারে 15 নম্বর কোশ্চেনে চলে যাই। দ্য স্টুডেন্টস ইন্সপায়ার বাই এ গুড টিচার টু লার্ন ইংলিশ। বলো অ্যান্সার কি হবে? স্টুডেন্টস, তোমরা অনেকে বলেছো ইন্সপায়ার, না হয়নি। আর ইন্সপায়ারিং, না হয়নি। তাহলে কি হবে বলো? তাহলে এই দুটার মধ্যে হবে, কোনটা হবে বলো? আর ইন্সপায়ার, রাইট। আর ইন্সপায়ার্ড কেন হবে বলো? নিয়মটা বলতে হবে। স্যার
এই সেন্টেন্সটি প্যাসিভ মোডে আছে, অর্থাৎ ভার্বের পরে বাই যুক্ত সাবজেক্টকে অবজেক্ট করা আছে। ছাত্ররা একজন ভালো শিক্ষক কর্তৃক অনুপ্রাণিত হয় ইংরেজি শেখার জন্য। থ্যাংক ইউ, এটা হলো প্যাসিভ মোডে আছে, এই জন্য এখানে আর ইন্সপায়ার্ড হলো। দ্য স্টুডেন্টস রেসপেক্ট দেয়ার টিচার, বলো অ্যান্সার কি হবে? আর রেসপেক্টেড, নো, রেসপেক্ট, হ্যাঁ এটা হতে পারে। দ্য স্টুডেন্ট রেসপেক্ট দেয়ার টিচার, তবে অনেক ছাত্র রেসপেক্ট করে না, অনেকে করে, এই জন্য এটাতে শুড রেসপেক্ট করা উচিত। দ্য স্টুডেন্টস শুড রেসপেক্ট দেয়ার টিচার্স, ছাত্রদের শিক্ষকদের সম্মান করা উচিত, শ্রদ্ধা করা উচিত। তাহলে 15 নম্বর হলো আর রেসপেক্ট, আর এটা হলো শুড রেসপেক্টেড, তবে এটা হলো অ্যাক্টিভ মোডে আছে, অ্যাক্টিভ ভয়েস, এই জন্য এখানে শুড রেসপেক্ট এবং এটা কাজটি করা কর্তব্য, এই জন্য শুড ব্যবহার হলো, উচিত। 17 নাম্বার কোশ্চেনে দেখি, মনীষা ইউজ টু টেক এক্সারসাইজ রেগুলারলি, বলো উত্তর বলো। এই তো অনেকে বলতে পেরেছ টেক, কেন? যে ভার্বের পূর্বে ইউজ টু থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। থ্যাংক ইউ, এখানে হলো টেক। এবার বলে ফেলো ক্যারিটা কি হবে? দ্য ম্যান ওয়াজ ইউজ টু ক্যারি দ্য লোড, অনেকে বলে ফেলেছো ক্যারি হবে। নো, এখানে প্রেজেন্ট ফর্ম হবে না, তাহলে কি হবে? অনেকে বলতে পেরেছ ক্যারিং হবে। থ্যাংক ইউ, ক্যারিং। বাট হোয়াই, কেন এখানে ক্যারিং হবে? এই তো অনেকে বলতে পেরেছ ভার্বের পূর্বে, আবার ওই ইউজ টুর পূর্বে বি ভাব অর্থাৎ এমিজ আর ওয়াজ থাকলে ইউজ টুর পরের ভাবটার সাথে আইএনজি যুক্ত হয়। থ্যাংক ইউ, এখানে জিরান যুক্ত হলো। তাহলে এখানে দেখো 17 নাম্বার ইউজ টু, আর এখানে ওয়াজ ইউজ টু, তাহলে ইউজ টু থাকলে প্রেজেন্ট ফর্ম, আর বি ভাব প্লাস ইউজ টু থাকলে ভার্বের সাথে আইএনজি যুক্ত, অর্থাৎ জিরান যুক্ত। থ্যাংক ইউ। 19 নাম্বার কোশ্চেন দেখি, মনিরা ইনভাইট ইন এ পার্টি বাই হার ফ্রেন্ডস এগো, বলো কি হবে? থ্যাংক ইউ, বলতে পেরেছ ওয়াজ ইনভাইটেড, আমন্ত্রিত হয়েছিল, কিন্তু কেন? বাই প্যাসিভ মোড। থ্যাংক ইউ, ভার্বের পরে বাই যুক্ত আছে, এই যে প্যাসিভ মোড, এই জন্য ওয়াজ ইনভাইটেড। 20 নাম্বার দেখি, দ্য ম্যান ইনভাইট দ্য রিচ ম্যান ইন এ পার্টি ইয়েস্টারডে, বলো এখানে ইনভাইট এর কারেক্ট ফর্ম কি হবে? থ্যাংক ইউ, ইনভাইটেড। কেন ইনভাইটেড এখানে হলো? স্যার এটা হলো ইয়েস্টারডে আছে এবং এটা অ্যাক্টিভ মোড, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস আছে, সাবজেক্ট শুরুতেই আছে, এই জন্য এখানে ইনভাইটেড। থ্যাংক ইউ। তো তোমরা সবাই এইখানে 20টি সেন্টেন্সের যে ভাগগুলো কারেক্ট করেছো, যেগুলো পেরেছো, এটা হিসাব করে নাও কত কত পেলে, আবার যদি ভুল যায় ওটাও হিসাব করে নাও, এবং তোমরা কমেন্ট বক্সে লিখে দাও, নিজের নাম লিখবে, রোল লিখবে, বর্ষ লিখবে, এবং তোমরা কত পেলে সেটা অবশ্যই লিখে দেবে। তোমরা কম পেয়েছো বা বেশি পেয়েছো, কম পেলে লিখতে লজ্জা পাবে এটা না, শেখার লেখাপড়া অর্থাৎ ভালো মার্ক পাওয়া, লেখাপড়া শিখতে কোনো লজ্জা নাই। সরকার এই করোনার মহামারীতেও স্কুল কলেজ বন্ধ থাকার পরও অনলাইনে ক্লাস করার জন্য নির্দেশ দিয়েছে, ছাত্রছাত্রীরা যেন তাদের লেখাপড়া এগিয়ে নিতে পারে, এই জন্য তোমরা অবশ্যই এই ক্লাসগুলো গুরুত্ব সহকারে দেখবে। তোমরা জানো গুরুজন যে কষ্ট করছে, অবশ্যই সেটা তোমরা মেনে চলবে। তোমরা খামখেয়ালি ভাবে সময়গুলো তোমরা নষ্ট করবে না। তোমরা জানো টাইম এন্ড টাইট ওয়েট ফর নান, তোমাদের এই সময়টা খুব গুরুত্বপূর্ণ, তোমাদের অবশ্যই রুটিন বের হয়ে যাবে, তাই তোমরা এই ক্লাসগুলো দেখে কিছুটা হলেও রিভিশন করতে পারবে।
আমার এই ক্লাসটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে তোমাদের ধন্যবাদ। থ্যাংক ইউ।